Hello everyone, welcome back to new episode to achieve your goal on YouTube platform, and welcome to my channel ZIAUL Informative Voice. This channel is constantly providing information what you don't know and my best wishes to those who know this information. আপনারা হয়তো সকলেই জানেন 2005 সালে চালু হওয়ার পর থেকে ইউটিউব সাধারণ ভিডিও হোস্টিং প্ল্যাটফর্ম থেকে একটি সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। 30 মিলিয়ন দর্শক প্রতিদিন 5 বিলিয়ন ভিডিও ওয়াচ করছেন এই প্ল্যাটফর্ম থেকে এবং প্রতি মিনিটে 300 ঘন্টা ভিডিও আপলোড হচ্ছে এই প্ল্যাটফর্মে। পরিসংখ্যান একেবারে বিস্ময়কর হলেই এই ধরনের এক্সপোজার এবং এর থেকে আসা মনিটাইজেশনগুলো মানুষকে নতুন করে ভাবতে শিখিয়েছে। এতে অবাক হওয়ার কিছু নেই যে ক্রমবর্ধমান কিছু সংখ্যক ব্যবহারকারী এই থেকে জীবিকা নির্বাহ করার সিদ্ধান্ত নিচ্ছেন এবং বাংলাদেশে এটি বিশেষভাবে পরিলক্ষিত হচ্ছে। ইউটিউবে সফল হতে হলে প্রথমে আপনাকে একটি ভিডিও ক্যামেরার প্রয়োজন এবং সুদূর প্রসারী চিন্তা ভাবনা নিয়ে একটি ইন্টারেস্টিং টপিক সাথে একটি নির্দিষ্ট নিচ চুজ করতে হবে। আপনাকে একজন প্রফেশনাল মানের ইউটিউবার হওয়ার জন্য আপনাকে সমস্ত ট্রেডের জ্যাক হতে হবে, কারণ আপনি পরবর্তী জীবনে অনেক টেকনিক্যাল প্রবলেমে পড়বেন। সেই সকল টেকনিক্যাল প্রবলেমকে ওভারকাম করার জন্যই মূলত এই ট্রেড মার্ক ধারণ করতে হবে আপনাকে। ইউটিউব প্ল্যাটফর্মকে যদি আপনি একটি টাইটানিকের সাথে তুলনা করেন, সেক্ষেত্রে ইউটিউব প্ল্যাটফর্মের এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং অনলাইন মার্কেটিং কৌশলগুলোর মূল থিম বোঝার পাশাপাশি কিভাবে ভালো প্রোডাক্ট দ্যাট মিনস ভালো কন্টেন্ট তৈরি করা যায় সে বিষয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে এবং সেই চিন্তার প্রতিফলন যেন আপনার অডিয়েন্সের ওপর এসে পড়ে। 2015 সালে শীর্ষ 13 জন ইউটিউবার 15.4 মিলিয়ন মার্কিন ডলার রেভিনিউ জেনারেট করেছিলেন এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে। তাই যদি মনে হয় এটি আপনার জন্য ক্যারিয়ারের পথ হতে পারে, তাহলে আমার এই 11টি স্টেপ আপনার জন্য। চলুন দেখা যাক কি হতে পারে আপনার ইউটিউবিং ক্যারিয়ার। স্টেপ নম্বর 1, ডিফাইন ইউর সাকসেস। আপনি হয়তোবা একটি ব্লগিং ইউটিউব চ্যানেল পরিচালনা করছেন কিছু সংখ্যক প্রিয় মানুষদের জন্য বা আপনার আশেপাশে যে সকল বন্ধু বান্ধব রয়েছে তাদের সাথে একটা ইন্টারেক্ট শো করার জন্য। এতে কিছু ভিন্ন চিন্তা ভাবনার মতামত ধারণ করে এমন কিছু ফলোয়ার বা অডিয়েন্স পেয়ে যাবেন আপনার চ্যানেলে। চ্যানেলটি পরিচালনার মূল লক্ষ্য থাকবে হয়তোবা একটু মজা করার, কিন্তু যারা এটিকে প্রফেশনালি পেশা হিসাবে নিতে চায় তাদের জন্য সাফল্যের ডিফিনেশনটা সম্পূর্ণ ভিন্ন, কারণ এখানে সাফল্যের ডিফিনেশনটাকে খুব শক্ত ভাষায় সংজ্ঞায়িত করা হয়েছে। আপনি কোনো কিছু শুরু করার আগে আপনাকে আপনার নিজের সাফল্যের সংজ্ঞা কী তা পরিষ্কার হতে হবে এবং এটি অর্জনের জন্য কি প্রয়োজন হবে বা কতটুকু পরিশ্রম করতে হবে তা আপনাকে ভালোভাবে বুঝতে হবে। নিজেকে বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করুন। রিয়েলিস্টিক টার্গেট অর্জনের জন্য প্রতি মাসে আপনার কাজের অগ্রগতি এবং আপনার টার্গেটের বিপরীতে কতটুকু হলো তা এক্স্যাক্টলিভাবে মেজারমেন্ট করুন। আপনার লক্ষ্য ও কাজের কোনো এক বিন্দুতে এই সাফল্য বিদ্যমান, যা হয়তোবা আপনি কোনো দিন গ্রাফিক্যালি ড্রপ করবেন সেই বিন্দুতে। স্টেপ নাম্বার 2, রিচার্জ কিওয়ার্ড। একজন প্রফেশনাল মানের ইউটিউবার হয়ে নিজেকে গড়ে তুলতে চাইলে ইউটিউবিং শুরুর প্রথম দিকে আপনাকে যে বিষয়টি জানা দরকার তা হলো আপনার চ্যানেলে আপলোডকৃত ভিডিওগুলো ভালো হওয়া সত্ত্বেও কেন আপনার ভিডিওতে ভিউয়ার বা অডিয়েন্স আসছে না অথবা সাবস্ক্রাইবের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না কেন। আপনার কন্টেন্ট দর্শক শ্রোতারা যদি না দেখে তাহলে কন্টেন্ট কোয়ালিটি ভালো হওয়া সত্ত্বেও অকেজ হয়ে যায় ইউটিউব অ্যালগোরিদমের কাছে। সেক্ষেত্রে আপনার কোয়ালিটি কন্টেন্টগুলোকে ইউটিউবের সাজেস্ট ফিচারে নিয়ে আসার জন্য বা প্রদর্শিত করার জন্য আপনাকে প্রতিযোগিতায় নামতে হবে। সো কম্পিটিশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেগমেন্ট ইন ইউর রিয়েল লাইফ অর ইউর ভার্চুয়াল লাইফ। আর এই প্রতিযোগিতায় নিজের কন্টেন্টকে দর্শকের সামনে নিয়ে আসার যে কৌশলগুলো প্রয়োগ করা দরকার তার মধ্যে কিওয়ার্ড রিসার্চ হচ্ছে অন্যতম। আপনার চ্যানেলের কন্টেন্টগুলোকে অডিয়েন্সের সামনে দেখাতে চাইলে আপনাকে
বুঝতে হবে কিওয়ার্ড কিভাবে কাজ করে। ইউটিউব অ্যালগরিদম কিভাবে এই কিওয়ার্ডগুলোকে ডিটেক্ট করে, আপনার ভিডিওগুলোকে নিয়ে আসে সাজেস্ট ফিচার অথবা সার্চ ফিচারে। এই ফাংশনাল প্রসেসকে আমরা বলতে পারি কিওয়ার্ড রিসার্চ, অর্থাৎ যে সকল ওয়ার্ড অনুসন্ধানকারীরা ইউটিউব সার্চ অপশনে ব্যবহার করে তাদের কাঙ্ক্ষিত কন্টেন্ট খোঁজ করে থাকে, সেই সকল ওয়ার্ডগুলির ভ্যারিয়েন্ট পজিশন অ্যানালাইসিস করাই মূলত কিওয়ার্ড রিসার্চ বলে। গুগলের মতো ইউটিউবের সার্চ অ্যালগরিদম এমনভাবে ডিজাইন করা হয়েছে যা অনুসন্ধানকারী বা অডিয়েন্সদের সার্চেবল কিওয়ার্ডের বিপরীতে প্রাপ্ত ফলাফল এবং তাদের অভিপ্রায়ের উপর বেশ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে অডিয়েন্স তার তথ্যগুলো সহজে পেতে পারে। গুগলের মতো ইউটিউব এমন সকল টুলস ব্যবহার করে থাকে যা আপনার কাঙ্ক্ষিত ইনফরমেশনগুলোকে আপনার সামনে প্রদর্শিত করে। এটির ইম্পর্টেন্স এবং সিগনিফিক্যান্স বোঝার জন্য আপনি কিছুটা সময় নিন, কারণ এটি পুরো মার্কেটিং স্ট্র্যাটেজির মূল ভিত্তি হতে চলেছে। অডিয়েন্সরা কী খুঁজছে তা যদি আপনি জানতে পারেন, তাহলে সেই অনুযায়ী আপনার কন্টেন্ট তৈরি করে ফেলুন এবং কিওয়ার্ডগুলোকে গবেষণার মাধ্যমে আপনাকে বের করতে হবে আপনার অডিয়েন্সের পছন্দের চাহিদা। আপনার সেই কর্মকৌশল তৈরি করার প্রথমেই জানতে হবে ইউটিউব অ্যালগরিদম বা অন্যান্য টুলসগুলো কিভাবে তাদের কাজ সম্পাদন করে এবং কি খুঁজতে হবে তা বুঝতে হবে। অনেক সূক্ষ্ম জটিল বিষয় জড়িত আছে এই কিওয়ার্ড রিসার্চ স্টেপটিতে, সুতরাং আপনাকে নিশ্চিত হতে হবে যে এটিকে গবেষণা করার জন্য আপনার হাতে যথেষ্ট পরিমাণ সময় রয়েছে, তা না হলে এটি ত্যাগ করা হবে আপনার জন্য মঙ্গল। স্টেপ নম্বর 3, নো ইয়োর কম্পিটিশান। আপনার প্রতিযোগী কারা বা আপনার প্রতিযোগীরা কি করছে তা দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যে তাদের বিরুদ্ধে আছেন ব্যাপারটা কিন্তু তেমন নয়। নিজের কাজকে অন্যের থেকে কিভাবে ভিন্ন করবেন বা তার থেকে আরও কিভাবে ভালো করবেন, তাই মূলত কম্পিটিশান প্রক্রিয়াটিকে এমনভাবে উপস্থাপন করবেন যে এটি যেন ইতিবাচক প্রক্রিয়া হতে পারে, যেন কারোর বিরুদ্ধে না যায়। সে বিষয়টি প্রতিটি প্রতিযোগিতার মান্য করা উচিত। তারা কি করছে, অর্থাৎ অন্য কন্টেন্ট ক্রিয়েটররা ইউটিউব প্ল্যাটফর্মে তাদের কন্টেন্ট কেমন করে তৈরি করছেন বা তাদের কন্টেন্ট প্যাটার্ন কেমন, এবং আপনি কোন ধরনের টপিক বা কন্টেন্ট পছন্দ করেন যা আপনার কাজে বেশ স্বাচ্ছন্দ্য আনবে, তা আপনাকে ভালোভাবে বুঝতে হবে। আপনি কি পছন্দ করেন আবার কোনটি পছন্দ করেন না তা নিজেকেই জিজ্ঞাসা করুন। ইউটিউব চ্যানেলে কোন কন্টেন্টের ক্ষেত্রে আপনি ভালো পারফরমেন্স দেখাতে পারবেন এবং কিভাবে আপনি নিজেকে অন্য কন্টেন্ট ক্রিয়েটরদের থেকে আলাদা করতে পারেন, সে বিষয়টি যথাযথভাবে মনে রেখে ইউটিউব প্ল্যাটফর্মে আপনার একটি স্ট্রং পজিশান বা স্ট্রং অ্যাঙ্গেল পজিশন গড়ে তুলুন। অন্য লোকেরা বা অন্য কন্টেন্ট ক্রিয়েটররা যা করছে তা কেবল আপনি কপি করবেন না, আপনার নিজের কাজকে আপনার সহকর্মীর সাথে তুলনা করবেন, নকল বা কপি করার চেষ্টা করবেন না। স্টেটলাইট একজন প্রখ্যাত ইউটিউবারের মতে, আপনি যদি খড়ের গদার সুই হন তবে আপনাকে অন্যান্য থেকে আলাদা করা খুব কঠিন। সো ডু নট ফলো এ ট্রেন্ড, ইউ উইল গেট লস্ট ইন দ্য ক্রাউড। স্টেপ নম্বর 4, কন্টেন্ট অ্যান্ড ফোকাস ইউর কন্টেন্ট। ইউটিউব ভেঞ্চারে আপনার কন্টেন্টই হলো প্রধান উপাদান। কন্টেন্টের কোয়ালিটি ভালো হওয়ার সাথে সাথে আপনাকে আপনার কন্টেন্টের মূল উপাদানগুলো ফোকাস করতে হবে আপনার অডিয়েন্সের নিকট। যদিও আপনার সাফল্য নির্ভর করবে মূলত কন্টেন্টের 3টি বিষয়ের উপর: মার্কেটিং উইথ ইউর কন্টেন্ট, টেকনিক্যাল সাইড অফ ইউর কন্টেন্ট অ্যান্ড মেন কম্পোজিশন অফ ইউর কন্টেন্ট। আপনার কন্টেন্টের বিষয়বস্তু এমনভাবে অর্গানাইজড করতে হবে যাতে মূল বিষয়টি দর্শক শ্রোতাদের মনের কথা নির্দেশ করে, এবং আপনার ভিডিওগুলোকে এমনভাবে স্টেবল করুন যাতে মানুষ এটাকে জাজ করতে মনস্থির করে। দর্শক শ্রোতারা যখন আপনার কন্টেন্টের ভিডিওগুলোকে বিচার বিশ্লেষণ করার জন্য মন স্থির করবে, তখনই বুঝতে হবে আপনার কন্টেন্টের একটি ভ্যালু ক্রিয়েট হয়েছে দর্শকদের কাছে। ইউটিউব প্ল্যাটফর্মে কি সফল হবে আর কোনটি সফল হবে না তা মূলত কেউ বলতে পারবে না। সর্বোপরি বর্তমানে
আমরা সবাই লক্ষ্য করছি বাচ্চারা মোবাইল গেম নিয়ে প্রায় ব্যস্ত থাকে। এতে আমরা অভিভাবক হিসাবে খুব বিরক্ত ফিল করি এবং বাচ্চাদের নিষেধ করি। যেটা আপনাদের কাছে বিরক্তকর সেটা হয়তো বা বাচ্চাদের কাছে খুব প্রিয়। তাই আপনার কন্টেন্ট দর্শকদের প্রকারভেদে বিচার বিশ্লেষিত হবে। 2015 সালে ফেলিক্স কেজেলবার্গ নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর তার গেম কন্টেন্ট প্রোভাইড করেই $15 মিলিয়ন রেভিনিউ জেনারেট করেছিলেন। যদিও সেই গেমটি ছিল বাচ্চাদের জন্য বেশ ক্ষতিকর। তো ব্যাপারটা বুঝতেই পারছেন যে কন্টেন্ট আপনার নিকট বিরক্তিকর উপাদান হওয়া সত্ত্বেও ক্রিয়েটর সেখানে তার সাফল্য অর্জন ঠিকই করে নিয়েছে। তাই ইউটিউব প্ল্যাটফর্মে সাফল্যের ডেফিনেশনটা বিভিন্নভাবে সংজ্ঞায়িত হতে পারে। একটি বিষয় সবসময় মনে রাখতে হবে, আপনার কন্টেন্ট যেন একটি নিয়মতান্ত্রিক উপায়ে দর্শকদের নিকট সর্বদা ফ্রেশ, ইউনিক এবং ভ্যালুয়েবল ডিমান্ড ক্রিয়েট করে। সেই সাথে আপনাকে আরও 3টি বিষয়কে তুলে আনতে হবে আপনার কন্টেন্টের ফোকাস অ্যাঙ্গেল বৃদ্ধি করার জন্য: প্রোডাকশন কোয়ালিটি, স্পন্সরশিপ অ্যান্ড অ্যাডভার্টাইজিং, অ্যান্ড 3 হচ্ছে স্ট্র্যাটেজি। কন্টেন্ট কোয়ালিটির গুরুত্ব মূলত আপনার কন্টেন্টের নিশের ওপর ডিপেন্ড করে। সফল ইউটিউবার যারা আছেন তারা অনেকে একটি ওয়েবক্যাম এবং উইন্ডোজ মুভি মেকার ছাড়া অন্য কিছু ব্যবহার করেন না, তারপরেও তারা সফল, কারণ তাদের কন্টেন্ট কম্পোজিশন এবং ফোকাস অ্যাঙ্গেল। সবসময় মনে রাখবেন যে আপনি একটি ভিজুয়াল প্ল্যাটফর্মে অবস্থান করছেন এবং আপনার ভিডিওগুলো যত বেশি প্রফেশনাল মানের হবে, অডিয়েন্স বা দর্শকরা তত বেশি প্রভাবিত হবে। আপনি যখন আরও বেশি সফলতা অর্জন করবেন তখন আপনার কন্টেন্ট কোয়ালিটিকে ইমপ্রুভ করার জন্য ভিডিও প্রোডাকশন হার্ডওয়্যার, ভিডিও এডিটিং টুলসগুলোতে বেশি ইনভেস্ট করার চেষ্টা করবেন। আপনার এই ইনভেস্ট আপনার কন্টেন্টকে করবে আলোকিত, ইজি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড সেটিং অপশনকে করবে সিকোয়েন্স। স্পন্সরশিপ এবং অ্যাডভার্টাইজিংয়ের ক্ষেত্রে আপনার চ্যানেলে যখন প্রপার অডিয়েন্স বা ভিউয়ার চলে আসবে, ঠিক তখনই আপনি সরাসরি কোনো প্রোডাক্টের প্রচার বা বিজ্ঞাপন করতে পারেন। এরকম অনেক মেকআপ চ্যানেল রয়েছে যারা একটি নির্দিষ্ট ব্র্যান্ডের বা পণ্যের প্রচার বা বিজ্ঞাপন দিয়ে থাকে, যাকে আমরা ইনফ্লুয়েন্সিং বলে জানি, এবং বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এই জন্য বেশ জনপ্রিয়। কোম্পানি এবং মার্কেটিং এজেন্সিগুলোর রিপোর্ট থেকে দেখা যায় যে এটি মূলত অল্প বয়স্ক দর্শক শ্রোতাদের টার্গেট করার জন্য কার্যকর উপায়, এবং এই স্পন্সরশিপ ও বিজ্ঞাপনের ডিলগুলো সাধারণত একজন ইউটিউবারের আয়ের বড় অংশ হতে পারে। আপনি যদি অর্থ উপার্জনের বিষয়ে সিরিয়াস হন তাহলে আপনাকে এই ডিলগুলো অর্জন করতে হবে, সাথে সাথে প্রপারলি ইমপ্লিমেন্ট করতে হবে আপনার ইউটিউব চ্যানেলে। এই ডিলগুলোকে আপনার দর্শক শ্রোতাদের সামনে ফোকাস করুন এবং আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তার সাথে সম্পর্কিত একটি ক্রিয়েটিভ কন্টেন্ট তৈরি করে ফেলুন। স্ট্র্যাটেজির ক্ষেত্রে SIC কোড অফ ইউটিউব প্ল্যাটফর্ম ইজ 7374। এই ইউটিউব প্ল্যাটফর্মে নিজেকে সফলভাবে এগিয়ে নিতে চাইলে কিছু কৌশল অবলম্বন করা উচিত, যা হয়তোবা অজান্তেই দর্শক শ্রোতারা আপনার ভিডিও কন্টেন্টে নিয়মিত হবেন। প্রথমত, সুন্দর উপস্থাপনা বা কথা বলার ধরন সুন্দর করা। দ্বিতীয়ত, কোনো কিছু সুন্দরভাবে বোঝানোর কৌশল অবলম্বন করা। তৃতীয়ত, দর্শকের মন বুঝে কাজ করা। আর চতুর্থত, ভিডিও আপলোডিং ফ্রিকোয়েন্সি বজায় রাখা। ভিডিও আপলোড ফ্রিকোয়েন্সিটা কী এবং এর গুরুত্ব কতটুকু আমি অন্য একটি ভিডিওতে এ বিষয়ে বিস্তারিত আপনাদের জানিয়ে দেব। সবচেয়ে বড় বিষয় হলো আপনার ধৈর্য, সাথে পরিশ্রম ও চেষ্টা। কঠোর পরিশ্রম ও চেষ্টার পাশাপাশি থাকতে হবে দৃঢ় মনোবল। কোনো বিষয়ের উপর পূর্ণ ধারণা সৃষ্টির জন্য আপনাকে নিয়মিত স্টাডি করা এবং সে বিষয়টিকে অডিয়েন্সের সামনে উপস্থাপন করা। ব্যাস হয়ে গেল আপনার সফল ইউটিউবার হওয়ার ফার্স্ট স্টেপ। ইউটিউব প্ল্যাটফর্মে সফলভাবে ক্যারিয়ার গড়ে তোলার জন্য যে 11টি স্টেপের কথা বলেছিলাম, আজ 4টি স্টেপ নিয়ে কথা বললাম। সেকেন্ড এপিসোডে নিয়ে আনতে যাচ্ছি 7টি স্টেপ। ততদিন আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। আর আপনাদের যদি বিন্দুমাত্র ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট এবং লাইক করবেন। সকলেই ভালো থাকবেন। দেখা হতে যাচ্ছে সেকেন্ড এপিসোডে। সকলেই ভালো থাকবেন।